চোখের সামনে এত রক্ত, এত মৃত্যু এর আগে দেখেনি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাতুল। ভেবেছিলেন আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েই বাড়ি ফিরে যাবেন, কিন্তু চারপাশে চলমান নারকীয়তা আটকে দেয় তাকে। গত ১৯ জুলাইয়ের সকাল থেকেই উত্তরার আজমপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের ফার্স্ট এড দিতে রাতুল ছুটছিলেন রাজপথে। এমন সময় তলপেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। বিকল হয়ে যায় ডান কিডনি। আশেপাশে বিভিন্ন ফার্মেসি ছিল, মেডিকেল ছিল, বাট তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তখন আমি ভাবলাম ফার্স্ট এড দেওয়া ট্রাই করি। তাদের টিম থেকে দুইজন এসে আমার ডিরেক্ট কোমরের বেল্ট ধরে ফেলে, ধাক্কি করতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। সাথে সাথে শটগান থেকে আর কি ফায়ার, আমাকে 2 রাউন্ড ফায়ার করা হয়। প্রশাসন থেকে চাপ দেওয়ার পর অনেক কষ্ট করে আমি আর লুকায় চিকিৎসা করি। প্রায় ২৫০ বুলেট শরীরে নিয়েও সংসারের হাল ধরতে এখন ফুড কোর্ট চালাচ্ছেন বাবা মায়ের একমাত্র ছেলে রাতুল। ছেলে ছোট থেকে শখ একটা ফুডকার্ট বা রেস্টুরেন্ট দেওয়ার জন্য ভাবতেছে যে আমার আব্বু তো অসুস্থ, লেখাপড়ার পাশাপাশি ওইটা করতেছে। আমি চাই আমার ছেলে পুরোতলে সুস্থ হোক, ওর সমস্ত লাইফটা পড়ে আছে। বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দফতরে আহত রাতুলের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসুর রহমান রাতুলের আহত হওয়ার করুণ চিত্র, তারপরে তার দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়া এবং সর্বোপরি তার এই চিকিৎসার আর্থিক সংকলনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা ফুড কোর্ট পরিচালনার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা তার এই জীবন সংগ্রামে সহযাত্রী হিসাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। এদিন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আরও ১০০ ছাত্র জনতাকে পুনর্বাসন ব্যবস্থার আওতায় নেওয়ার কথাও জানায় বিজিবি। এর মাধ্যমে আমরা যেমন তাদেরকে সহায়তা করলাম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।